হ্যালো বন্ধুরা, লিটু টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আগের ভিডিওতে একজন বন্ধু কমেন্ট করে টিডিএ 2050 আইসি দিয়ে সিঙ্গেল সাপ্লাই 30 ওয়াটের অ্যাম্পলিফায়ার সার্কিট চেয়েছেন। তাই এই ভিডিওতে 2050 আইসি দিয়ে সিঙ্গেল সাপ্লাই অ্যাম্পলিফায়ার সার্কিট তৈরি করে দেখাবো। বন্ধুরা, এই ভিডিওতে প্রথমে আমি এই আইসির পিন আউট এবং এই আইসির সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, যাতে আপনাদের এই সার্কিট ডায়াগ্রামটি বুঝতে কোনো অসুবিধা না হয়। তারপর এই আইসি দিয়ে অ্যাম্পলিফায়ার সার্কিট ডায়াগ্রাম তৈরি করে দেখাবো এবং ভিডিও শেষে আপনাদের কিছু কমেন্টে রিপ্লাই দিব। তাই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। এখন আপনারা স্ক্রিনে এই আইসির পিন আউট দেখতে পাচ্ছেন। এই আইসির 1 নম্বর পিন নন ইনভার্টিং ইনপুট, 2 নম্বর পিন ইনভার্টিং ইনপুট, 3 নম্বর পিন ভিসিসি নেগেটিভ সাপ্লাই, 4 নম্বর পিন আউটপুট, 5 নম্বর পিন ভিসিসি পজিটিভ সাপ্লাই। বন্ধুরা, এই আইসিতে পজিটিভ ও নেগেটিভ ডুয়েল সাপ্লাইয়ের 30 ওয়াট থেকে 32 ওয়াটের আউটপুট পাওয়া যায়। কিন্তু আমরা যেহেতু সিঙ্গেল সাপ্লাইয়ের অ্যাম্পলিফায়ার সার্কিট তৈরি করব, তাই এই সার্কিট থেকে 4 ওহমের 15 ওয়াটের আউটপুট পাওয়া যাবে। এর চেয়ে বেশি ওয়াটের আউটপুট সিঙ্গেল সাপ্লাইতে পেতে হলে ডুয়েল আইসি ইউজ করতে হবে। এবার আসবো এই আইসির সিঙ্গেল সাপ্লাইয়ের অ্যাম্পলিফায়ার সার্কিট ডায়াগ্রাম। এই সার্কিটে আপনারা 012 ভোল্ট থেকে 018 ভোল্টের পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারেন। এই আইসির 1 নম্বর পিন নন ইনভার্টিং ইনপুট, তাই এই পিনে 1U 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে অডিও সিগন্যাল ইন করতে হবে। এরপর আমরা যেহেতু সিঙ্গেল সাপ্লাইয়ের অ্যাম্পলিফায়ার তৈরি করব, তাই এই আইসির ইনপুটে একটা পজিটিভ ও গ্রাউন্ড সাপ্লাইয়ের নেটওয়ার্ক তৈরি করতে হবে। সেই কারণে পজিটিভ সাপ্লাই থেকে 100K রেজিস্টার ও গ্রাউন্ড থেকে 100K রেজিস্টার দিয়ে এইভাবে যুক্ত করতে হবে এবং আরেকটা 100K রেজিস্টার দিয়ে আইসির ইনপুট বা 1 নম্বর পিনের সঙ্গে যুক্ত করতে হবে। তারপর এই ভোল্টেজটিকে ফিল্টার করার জন্য 22U 25 ভোল্ট বা 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে এই 3টি রেজিস্টারের মাঝখান থেকে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর আইসির 2 নম্বর পিন ইনভার্টিং ইনপুট, তাই এই পিন থেকে 4.7K রেজিস্টার ও 2.2U 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে এইভাবে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর আইসির 2 নম্বর পিন বা ইনভার্টিং ইনপুট থেকে একটা 100K রেজিস্টার দিয়ে আউটপুট বা আইসির 4 নম্বর পিনের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর আইসির 3 নম্বর পিন ভিসিসি নেগেটিভ সাপ্লাই, তাই এই পিনটিকে গ্রাউন্ডের সঙ্গে সরাসরি যুক্ত করতে হবে। এরপর আইসির 4 নম্বর পিনটি আউটপুট, তাই এই পিন থেকে 2200U 25 ভোল্টের ক্যাপাসিটারের নেগেটিভ লেগ দিয়ে আউটপুট পাওয়া যাবে। তারপর এই আউটপুট থেকে 1K রেজিস্টার ও 104 PF দিয়ে গ্রাউন্ড করতে হবে। এরপর পজিটিভ ও গ্রাউন্ড সাপ্লাই থেকে 2টি ডায়োড আউটপুটের সঙ্গে যুক্ত করতে হবে। তাই গ্রাউন্ড থেকে একটা 4007 ডায়োড এইভাবে আউটপুটের সঙ্গে যুক্ত করে দিলাম এবং আইসির 5 নম্বর পিন ভিসিসি পজিটিভ সাপ্লাই, তাই এই পিন থেকে আরেকটা 4007 ডায়োড এইভাবে আউটপুটের সঙ্গে যুক্ত করে দিলাম। তারপর আইসির 5 নম্বর পিনে পজিটিভ সাপ্লাই দিতে হবে। এইভাবে সার্কিট তৈরি করে এই আইসি থেকে ম্যাক্সিমাম 4 ওহম 15 ওয়াটের আউটপুট পাবেন। আশা করি এই সার্কিট ডায়াগ্রামটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার আসবো আপনাদের কমেন্টে রিপ্লাই নিয়ে। প্রথমে একজন বন্ধু কমেন্ট করেছেন, রিপ্লাই দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার ভিডিও রেগুলার দেখি, অনেক খুশি হলাম রিপ্লাই পেয়ে। এই বন্ধুকেও অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে কমেন্ট করার জন্য। এরপর ডেক বেস সার্কিট ডায়াগ্রামের ভিডিওতে একজন বন্ধু কমেন্ট করেছেন, প্র্যাকটিক্যাল না করে অযথা ভুলভাল ডায়াগ্রাম দেবেন না। এবার এই বন্ধুকে বলি, আমি অনেক ভিডিওতে বলেছি আমি কোনো সার্কিট ডায়াগ্রাম দেওয়ার আগে নিজে তৈরি করে তার টেস্টিং করি, তারপর আপনাদের ভিডিও দিই। তাই আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও পাবেন না। তাছাড়া আপনি যদি এই সার্কিটের সাউন্ড টেস্টিং করা ভিডিওটি দেখে না থাকেন, তাহলে এই ভিডিওর এন্ডে দিয়ে দিব, দয়া করে দেখে নেবেন। এরপরেও যদি আপনার ফেক বলে মনে হয়, তাহলে আমার সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী সার্কিটটি বাড়িতে তৈরি করে সাউন্ড টেস্টিং করে দেখে নেবেন, তারপর ভিডিওতে কমেন্ট করে জানাবেন। এরপর আরেকজন বন্ধু কমেন্ট করেছেন, 4558 আইসি দিয়ে ডেক বেসের সার্কিট দিন, যাতে হামিং ও ঘাট সিস্টেম থাকে। বন্ধুরা, 4558 আইসি দিয়ে ডেক বেসের সার্কিটের ভিডিও দিয়েছি। যারা যারা এই ভিডিওটি দেখেননি তাদের জন্য এই ভিডিওর এন্ডে দিয়ে দিব, দেখে নেবেন। এবার বলি, শুধুমাত্র 4558 আইসি দিয়ে হামিং বা ভাইব্রেশনের সার্কিট তৈরি করা সম্ভব, কিন্তু ট্রানজিস্টার ছাড়া ঘাট সিস্টেম তৈরি করা সম্ভব নয়। তাই আপনার কমেন্ট অনুসারে ট্রানজিস্টার ও 4558 আইসি এই দুটি পার্টস ইউজ করেই এই সার্কিটটি তৈরি করা সম্ভব।
তাছাড়া আমি চেষ্টা করে দেখব শুধুমাত্র 4558 আইসি দিয়ে ডেক বেসের সার্কিট তৈরি করা সম্ভব হয় কিনা। যদি আমি শুধুমাত্র 4558 আইসি দিয়ে এই সার্কিটটি তৈরি করতে সফল হই তাহলে অবশ্যই এইরকম সার্কিট ডায়াগ্রামের ভিডিও নেক্সট ভিডিওতে নিয়ে আসব। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।